জন্মদিনের রাতের বেলা বাজি ফাটানোর চক্করে যে বেলুন ফেটে যাবে, বাজি ফাটাতে গিয়ে যে গায়ের মধ্যে চলে আসবে, আর তো আর কেক কাটার সঙ্গে সঙ্গে বৃষ্টি নেমে গেল জোরদার। আর এত ভারী বড় গিফটের মধ্যে কি আছে এমন, জানতে গেলে ভিডিওটা ফার্স্ট দিকে দেখতে হবে। হে এভরিওয়ান, আমি স্নেহা আর আজকে হচ্ছে আমার বার্থডে। ড্রেসআপটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাকে উপরে যেতে দিচ্ছে না, কারণ উপরে একটা বড় একটা সারপ্রাইজ আমার জন্য ওয়েট করছে, আর আমার তো সবুর হচ্ছে না, তাই জন্য আমি বলছি চটপট আমাকে উপরে নিয়ে চলতো। ওরা আবার সাদা রুমাল দিয়ে চোখটা বেঁধে দিল, আর আমি তো মনে করছি চোখে রুমাল দিয়ে নিয়ে যাওয়ার কি আছে, আমি তো ডাইরেক্ট গেলেই হয়। কিন্তু না, তারা চোখে রুমাল দিয়ে আমাকে নিয়ে যাবে। তারপর আর কি আমাকে ধরে ধরে সিঁড়ির উপর দিয়ে নিয়ে গেল। আর আমি সত্যি কিছু দেখতে পাচ্ছি না, কি হচ্ছে কি না হচ্ছে আমি সেই সবও কিছু জানি না। আর আমার বেস্টির বেবি হবে বলেও আসতে পারিনি, তাই জন্য ভিডিও কলে দেখাচ্ছিল। তারপর যখন চোখটা খুলে দিল, ও মাই গড, এটা কি! আমি তো পুরোই শকড। এত সুন্দর সারপ্রাইজ, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করবো আমি সেটা ভাবতে পারিনি আমার বার্থডেতে হবে। যখন আমি সামনের দিকে হেঁটে যাচ্ছিলাম, একটা বাজি এমন ভাবে ফেটে গেছে যে গায়ের উপর উঠে এসেছিল, কিন্তু আমার মাইন্ডটা ছিল স্পেশাল সারপ্রাইজের দিকে। আর সাজানোটা এত সুন্দর হয়েছে যে আমি ভাবছি যে এটা সত্যি সত্যি আমার বার্থডে হচ্ছে তো, নাকি অন্য কারোর বার্থডেতে আমি চলে আসলাম। আর আমি তো শুধু ঠাকুরকে ডাকছি যে এত কিছু সারপ্রাইজ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যাতে সবকিছু ঠিকঠাক মতন হয়, বৃষ্টিটা যেন না আসে। আর আমি যে সময় কেক কাটা শুরু করলাম সেই সময় মেঘ ডাকা শুরু করলো। কেক কাটার পর তাড়াহুড়ো করছিলাম যে আরেকটা কেক বাকি ছিল, সেটা হচ্ছে আমি বানিয়েছিলাম। এই কেকটা কাটার পরেই ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু করলো। তারপর এমন জোরে বৃষ্টি পড়লো যে সবাই নিচে চলে গেলাম আর সবকিছু গোছাতে শুরু করলো। তারপর নিচে যেতেই দেখলাম এত বড় বক্সের মধ্যে কি আছে, কি গিফট আছে। ওরা বলছে নিচে চো, তারপরে দেখাবো। তারপর নিচে যেতেই আমার বোন আর মাসি যে গিফট আমার জন্য বানিয়েছে সেই গিফটটা আমাকে দিল। আমি দেখেছি ওরা আমাদের বাড়ি এসে সারা দিন রাত এই গিফটটা বানাতো আমার জন্য। গিফটটাও ঠিক মতন দেখতে পারলাম না, তার আগে আমার দাদা হাত দিয়ে বলছে যে এইটা আমার। আমি তো বলছিলাম নে তোরা গিফট নিয়ে টানাটানি কর, আমি তো ওয়েট করেছিলাম এই বড় বক্সে কি আছে। গিফট আমার সামনে এনে দিল এই মহান ব্যক্তি, যে কিনা এই বড় গিফটটা আমার জন্য এনেছে। খুলেই দেখি মাইক্রোওভেন, যেটা আমি এক্সপেক্ট করিনি আর আমার কাজে খুবই দরকার ছিল। আমি ওকে কি বলবো বুঝতে পারছিলাম না, আমি লিটারলি শকড হয়ে গেছিলাম। থ্যাংক ইউ যে বলবো, থ্যাংক ইউ বলাটা ওর জন্য কম হয়ে যাবে। বৃষ্টিটা কমার পরে চলে গেলাম ছাদে এনজয় করার জন্য। খুবই নাচানাচি করেছি সবাই মিলে, খুবই এনজয় করেছি। আমার বার্থডেটা এমন ভাবেই কাটলো। থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট থেকে লাস্ট অব্দি এতটা সারপ্রাইজ দেওয়ার জন্য।